আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। এবং গত পর্বে আমরা ফন্ট নিয়ে বিভিন্ন জিনিস দেখেছি এবং আপনারা হয়তো অলরেডি অনেকেই বিরক্ত বোধ করতেছেন যে শুধুমাত্র একটা ফন্ট নিয়ে এত কিছু কেন দেখানো হচ্ছে। কারণ আমরা এত বিস্তারিত করার চেষ্টা করতেছি বিষয়টা শুধুমাত্র এই জন্য, নতুন অনেকেই আছে আমাদের যারা এই বিষয়গুলো যদি ভালো করে বুঝতে পারে তাহলে বাকি বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবে। এই জন্যই আমরা মূলত ফন্টের দিকে এত গুরুত্ব দিচ্ছি এবং সিএসএস এর অনেক বেসিক কিছু আমরা জানার চেষ্টা করতেছি। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে এটির সাথে একটি নতুন উপাদান লাইন হাইট। সো আমরা প্যারাগ্রাফটাকে এখান থেকে আমরা একটু বড় করে নিচ্ছি বোঝার জন্য। আমরা যদি পেজটা রিফ্রেশ করি দেখুন 2 লাইন এসেছে না, আমরা আরেকটু বড় করি প্যারাগ্রাফটা। দেখুন 3 লাইনে এসেছে আমাদের প্যারাগ্রাফটা এবং আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে লাইন হাইট। সো লাইন হাইট কী জিনিস, গত ক্লাসের এই যাবতীয় বিষয়গুলো এখানে থাকলো। আমরা আজকে শিখব লাইন হাইট। আমরা যদি লাইন হাইট 5 পিক্সেল যদি দেই এবং যদি রিফ্রেশ করি দেখুন লাইন হাইট 5 পিক্সেল দেওয়াতে এটা একটার ভেতর একটা ঢুকে গেছে। সো লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। আমরা যে লাইনগুলো লিখি সেটার দূরত্ব কতটুকু হবে। আমরা যদি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি আমরা এখানে দেখতে পাবো যে লাইন হাইট প্রপার্টিটা দেখাচ্ছে এবং আপনারা জানেন যে ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো বাড়াতে অথবা কমাতে পারবো। আমরা কিবোর্ড থেকে আপ অ্যান্ড ডাউন বাটন চেপে আমরা আমাদের সুবিধা মতো লাইন হাইট বাড়াতে কমাতে পারি। সো ফন্ট সাইজ এখানে 1.5 EM এটাতে দেওয়া আছে, আমরা এটাতে ফন্ট সাইজ 26 পিক্সেল করে দিই। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা করতে পারেন এবং লাইন হাইট আমরা একটা কাজ করি 150% করে দিই। তার মানে হচ্ছে যে ফন্ট সাইজ থাকবে 26 পিক্সেল তার 1.5 গুণ হবে লাইন হাইট। সো এটা করে দিলাম আমরা। দেখুন ফন্ট সাইজ 26 পিক্সেল, লাইন হাইট 150%। আমরা চাইলে এটাকে কমাতেও পারি, আমরা চাইলে এটাকে বাড়াতেও পারি, আমরা চাইলে লাইন হাইটকে EM দিয়েও প্রকাশ করতে পারি, 1 EM 2 EM 3 EM। সো এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। সো আমরা এটাকে 150% করে দিলাম এবং এই দুইটা এডিট করলাম এবং দেখুন আমরা এখান থেকে সিএসএস গুলোকে আমাদের যেগুলো আমরা আমাদের সুবিধা মতো এডিট করেছি এখান থেকে ব্লক করে রাইট ক্লিক করে কপি করব অথবা কন্ট্রোল ধরে সি দিয়ে কপি করব। কপি করে আমরা এইখানে এসে আমরা এগুলোকে কন্ট্রোল দিয়ে ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখব আমাদের লাইন হাইট এটা ঠিক আছে। সো এই পর্বটার যেটা মূল উদ্দেশ্য যে সিএসএস শর্টে লেখা, প্রত্যেকটা সিএসএস এলিমেন্ট মানে অধিকাংশ যেগুলার সিমিলার টাইপ যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, ফন্ট ভ্যারিয়েন্ট এগুলো সবই কিন্তু ফন্ট রিলেটেড সিমিলার টাইপের সিএসএস। সো এই সিএসএসগুলোকে আমরা একই লাইনে একটা এলিমেন্টের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। তো দেখুন আমরা সেটা কীভাবে করতে পারি। দেখুন এখানে আমরা একটি লাইন লিখেছি, যে লাইনটার মানে হচ্ছে দেখুন শুধুমাত্র ফন্ট ইউজ করে আমরা এখানে একটি অনেক বড় লাইন লিখেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি ইটালিক, স্মল ক্যাপস, বোল্ড, 26 পিক্সেল, 150% এরিয়াল। এই লাইনটার কি মিন করে? এই লাইনটা মিন করে হচ্ছে উপরে আমরা এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই যে উপরের যে 6টা ফন্ট রিলেটেড যে প্রপার্টি ইউজ করলাম এই 6টা ফন্ট রিলেটেড প্রপার্টি এই একটা লাইন দিয়ে লেখা সম্ভব। বুঝতে পারতেছেন যে আমরা 6টা লাইন লিখে আমরা যা বোঝালাম সেটা এক লাইনে লিখে দেওয়া সম্ভব। এটা হচ্ছে শর্টকাট বা শর্টে সিএসএস লেখার পদ্ধতি। এভাবে আমরা শর্টকাট ওয়েতে আমরা অল্প লিখেই বেশি কিছু কোড মানে বেশি মিনিং করতে পারি সিএসএস এর মধ্যে। এটা সিএসএস একটি চমৎকার বৈশিষ্ট্য, এটা কিছু কিছু প্রপার্টির ক্ষেত্রে এটা হয়ে থাকে। যেমন দেখুন এই বিষয়টা দেখুন যে এইটা আমরা কিভাবে শর্ট করলাম। ফন্ট লিখলাম, ফন্ট লিখে প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ফন্ট স্টাইল। অবশ্যই আপনাকে ফার্স্টে ফন্ট স্টাইল ডিক্লেয়ার করতে হবে ইটালিক, তারপরে হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস, তারপর হচ্ছে ফন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট ওয়েট যেটা আছে বোল্ড, তারপরে ফন্টের সাইজ এবং স্ল্যাশ দিয়ে লাইন হাইটটা এখানে ডিক্লেয়ার করতে হবে এবং অ্যাট লাস্ট আপনি আপনার ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করবেন। সো আমরা যদি এই এলিমেন্টগুলোকে কেটে দেই, কেটে দিয়ে যদি আমরা আউটপুটটা দেখি রিফ্রেশ করি দেখব যে কোনো চেঞ্জ নাই। তার মানে হচ্ছে যে এর আগের এলিমেন্টটা দ্যাট মিন্স এই 6টা লাইন যা প্রকাশ করেছে এই একটা লাইন হুবহু তাই প্রকাশ করেছে। এবং আমরা যদি এখানে 26 থেকে যদি আমরা
52 পিক্সেল যদি দিয়ে দেখি এবং আমরা যদি পেজটা রিফ্রেশ করি দেখব এটার সাইজ 52 পিক্সেল হয়ে গেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আমরা কত শর্টকাট ওয়েতে আমরা এই ফন্টটা এখানে আমরা ইউজ করে দিলাম। সো এইটা হচ্ছে সিএসএস শর্টকাট টেকনিক। আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আমরা দুইটা কোডই আমরা এখানে রেখে দিলাম, আপনারা সোর্স ফাইল দেখে প্র্যাকটিস করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি সিএসএস শর্ট করার যে বিষয়টা আমরা দেখালাম সবাই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। বাসায় অবশ্যই একবার প্র্যাকটিস করুন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।